কত বড় এরিয়া হবে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ছাদে কিভাবে ওয়াটারপ্রুফিং হয়। তার আগে আপনাদের জেনে রাখা দরকার যে কেন ছাদে ওয়াটারপ্রুফিং করাটা খুবই জরুরি। প্রথম কারণ হচ্ছে যে ছাদে ড্যাম্প আসে। আপনার অনেক সময় দেখবেন ছাদের তলায় ড্যাম্প চলে আসে, তো সেইটা থেকে আটকানোর জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াটার সলিউশনের জন্য। আর তৃতীয় কারণ হচ্ছে যে দেখবেন গরমকালে খুবই রোদ হয় এবং যার কারণে বাড়ির টেম্পারেচার খুবই বেড়ে যায়, ঘরে থাকা যায় না। তো এই ওয়াটারপ্রুফিংটা করলে এই সলিউশনগুলো আপনি পেয়ে যাবেন। তো আমার সাথে জুড়ে থাকুন এবং কিভাবে ওয়াটারপ্রুফিং হয় সেই প্রসেসটা দেখাবো, কি ম্যাটেরিয়ালস লাগে সেটা দেখাবো এবং কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো চলুন আমার সাথে জুড়ে থাকুন এবং জিনিসগুলো জানুন। তো কী ম্যাটেরিয়ালসগুলো লাগে সেগুলো জেনে নিই। প্রথমে লাগবে এশিয়ান পেন্সিল স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ। দ্বিতীয়তে লাগবে অ্যাসিড যদি খুবই ছাদটা নোংরা থাকে। তৃতীয়তে লাগবে একটা ব্রাশ, কাঁটা ব্রাশ, যেটা দিয়ে নোংরা পরিষ্কার করতে হবে। আর যদি নতুন ফ্রেশ ছাদ হয় তো সব কিছুই লাগবে না, ভালো করে ক্লিন করে নিয়ে স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফটা অ্যাপ্লাই করতে হবে। আর টুলসে লাগবে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে একটা রোলার, একটা ব্রাশ আর কিছু বালতি লাগবে। বাদবাকি আপনার ছাদ ওয়াটারপ্রুফিং হয়ে যাবে। তো আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে আমি কিভাবে সেই জিনিসগুলো ব্যবহার করছি। তো বন্ধুরা দেখছেন ছাদটা খুবই নোংরা হয়ে রয়েছে। এই ছাদটা প্রথমে ক্লিন করে নেব। তো কোনো কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে ক্লিন করে নেওয়াটা খুবই জরুরি। যদি এরকম নোংরা হয়ে থাকে তাহলে যে কোনো প্রোডাক্টই অ্যাপ্লাই করুন না কেন সেটা বেশি দিন টিকবে না, উঠে চলে আসবে। তো আমি একটি পাত্তি এবং পাইপের দ্বারাই আমি ক্লিন করে নেব। তো আসুন দেখি কিভাবে ক্লিন করি। তো ছাদটি নতুন, তাই দেখুন কত ডাস্ট বেরাচ্ছে এখান থেকে, কত ছাদের নোংরা বেরাচ্ছে। ঘষে ঘষে এইগুলো পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি। যদি পরিষ্কার না করে নেওয়া হয় প্রোডাক্টটি উঠে চলে আসবে। তো আপনারাও এরকমভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা দেখছেন ছাদটি কত পরিষ্কার হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন এবং তারপরে প্রোডাক্টটি অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা প্রোডাক্টটি দেখে নিন, ড্যাম্প প্রুফ স্মার্ট কেয়ারের প্রোডাক্ট। খুবই ভালো একটি প্রোডাক্ট। তো বন্ধুরা একটি পাত্তির সাহায্যে মুখটিকে কেটে নেবেন, তারপরে প্রোডাক্টটি বের করবেন। আসুন দেখতে থাকুন। আপনাদের ছাদ যত বড় এরিয়া হবে সেই হিসাব করে একটি বালতির সাহায্যে প্রোডাক্টটি ঢেলে নেবেন। যে ছাদে আমি এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করব 6 লিটার হয়ে গেলে আমার মোটামুটি ফার্স্ট কোট কমপ্লিট হয়ে যাবে। তো আসুন দেখে নিই জলের মাত্রাটা কতটা লাগতে পারে। তো প্রথম কোটের জন্য প্রতি 3 লিটারে 1 লিটার জল দিতে হবে। তো আমি এখানে 6 লিটার যেহেতু নিয়েছি সেই জন্য আমি 2 লিটার জল নিয়ে নিলাম। এরপরে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম ভালো করে। আর প্রথম কোটে যদি আপনারা জল দিয়ে না মারেন, ডাইরেক্ট যদি মারেন তাহলে কি হবে, একদম ভিতরে দানার ভিতরে একদম মাল গিয়ে পৌঁছাতে পারবে না। তাই জল দিয়ে মারাটা প্রথম কোট খুবই জরুরি। বাদবাকি দ্বিতীয় কোটে আপনারা মারবেন। এইভাবে একটি ব্রাশের সাহায্যে প্রতিটা কোনায় কোনায় মেরে নেবেন। এরপরে রোলারের সাহায্যে এটিকে অ্যাপ্লাই করবেন। কিন্তু মনে রাখবেন যখন লম্বায় মারবেন তো শুধু লম্বায় মেরে যাবেন, আড়ে মারবেন না। দ্বিতীয় কোট যখন মারবেন তখন শুধু আড়ে মেরে যাবেন, তাহলে জিনিসটা এবং ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এতে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম কোট হয়ে গেছে। তো প্রথম কোটে একটু ছোপ লাগবে, তো পরের কোটগুলোতে এগুলো সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো এইভাবে প্রথম কোটটি অ্যাপ্লাই করে নিতে হবে পুরো ছাদে। সেকেন্ড আর থার্ড কোটের জন্য ডাইরেক্ট রমাল দিয়ে মারতে হবে। তো আমি ঢেলে নিলাম কিছুটা। তো
তো বন্ধুরা আমি এখানে ছাদের প্যারাপিটের সাথে জিনিসটা করছি, তাই প্যারাপিটের জন্য 2 কোট দিলেই হয়ে যাবে। প্রথম কোটটি জল দিয়ে এবং দ্বিতীয় কোটটি এখন যেমন আমি দিচ্ছি, এবং এর সাথে সাথে আমি ছাদটাও করব সেকেন্ড কোট। তো বন্ধুরা আমি 3 নম্বর কোটটিও অ্যাপ্লাই করছি, প্রথম যেভাবে আমি রোলারটি চালিয়েছিলাম সেভাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে এবং পুরো একদম উজ্জ্বল হয়েছে জিনিসটি। আর রোদ যখন এখানে পড়বে ঘরের টেম্পারেচার একদম কমিয়ে দেবে। আপনারা চাইলেও করতে পারেন এরকম, শুধু ফিনিশিংটা দেখে নিন, পুরো কমপ্লিট। আমি পুট্টি করে যেহেতু করেছি, জিনিসটা দেখে নিন, কোয়ালিটিটা দেখে নিন, কোনো জায়গায় দাগ ঝোপ কিছুই বোঝা যাচ্ছে না, পুরো সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, জল পুরোপুরি আটকিয়ে দেবে, জলের কোনো সমস্যা হবে না। কমপ্লিটলি দেখুন, দূর দিয়েও সুন্দর লাগবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এরকম কাজের ভিডিও আরও নিয়ে আসবো, যেটা দেখে আপনারা বাড়িকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং সুরক্ষিত রাখতে পারবেন। নমস্কার।